নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। বাঁচান, কে কোথায় আছেন? আমাকে বাঁচান। এই স্টপ! বাঁচান, বাঁচান, কে কোথায় আছেন? আমাকে বাঁচান। जीता था जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। जीता था जिसके लिए मरता था। जीता था जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार। হ্যাঁ বলছি, অমন করে চিৎকার করে পালাচ্ছিলেন কেন? নিশ্চয়ই শকুনির দল তাড়া করেছে। শকুনি দল তাড়া করেনি, তাড়া করেছে গাছের ছায়া। গাছের ছায়া ধরতে পারেন যে গাছের ছায়া আমি একটু একটু করে বড় হয়েছি, সেই গাছের ছায়া আমার সর্বনাশ চাই। জানেন, আমরা খুব হাসি খুশিতে ছিলাম, তারপর কেন জানি না আমি আমার বোন তার চোখে হয়ে গেলাম টাকার নেশা। আর সেই টাকা লোভে আমাদেরকে নিয়ে জলসা করে নাচ গান করাই ওই শয়তান জল্লাদ। কে সেই জল্লাদ? চুপ করে থাকবে না, বলুন বলুন কে সেই জল্লাদ? এই না না, এসব কথা আমি আপনাকে বলছি কেন? কারণ আপনি আমাকে ভালো মনে করেছেন বলে বলছেন। তাছাড়া আমি একজন মানুষ, মান আর হুঁশ দুটো আমার মধ্যে আছে। নিন বলুন, চুপ করে থাকবে না কুসুম দেবী, বলুন কে সেই জল্লাদ? দাঁড়ান দাঁড়ান, আপনি আমার নাম জানেন কি করে? মানে এমনি বলেছে আর কি। আরে কি মানে করছেন? আমি তখনই বুঝতে পেরেছি আপনার চোখ কিছু একটা ইশারা করছে, ঠিক যেমন প্রেমিক তার প্রেমিকাকে ইশারা করে। হ্যাঁ বলছি, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ দাঁড়ান, কি আপনি? মন্দিরেতে প্রণাম করি, মসজিদ আজান। নাম আমার শেখ উসমান। আপনি কিছু একটা লুকাচ্ছেন, সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না, কে আপনি? আমি যে কে তোমার তুমি তা বুঝি না। আমি চিরদিন তোমারই তো থাকব। বলছি তুমি আমার আমি তোমার, কি একটা মিষ্টি ব্যাপার তাই না? তুমি আমার আমি তোমার, এ মনে কি আছে পারো যদি? না না, আমাকে সব কথা ওনাকে খুলে বলতে হবে। এই যে শুনছেন, আমি যে আপনাকে সব কথা খুলে বলতে চাই। এই যে শুনছেন। নমস্কার, শুরু করলাম দেবমঞ্জুরি গাজী তিথির এক ঝলক চমক। সমাজ কেন দূষিত হয়? মহাপাপীর ক্ষমা নয়। এবার লোভের ঘরে বাঁধবে বিবাদ। ওই দেখো জলসাঘরের আমি নীলকণ্ঠ বালেশ্বর। টাকা পর সম্পর্ক পর। কুসুমকে নাচ ঘরে নিয়ে আয়। শয়তান, আমাকে ছাড়। কেন
কেন তুমি আমাকে নিয়ে পুতুল খেলা করছো? আমি আমি তোমার কাছে মুক্তি চাই। তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি। মুক্তি মুক্তি আমি দিতে পারি, মুক্তি আমি দিতে পারি। টাকা কোথায় থেকে আসবে, কোথায় থেকে আসবে সেই যুক্তি দে। আর মুক্তি না, মুক্তি না, মুক্তি না। নীলকণ্ঠ, তোর এই অন্ধকারে কালো ধান্দা আমি পুলিশের কাছে বলে দেব। পারবি না, পারবি না, পারবি না। কারণ কারণ মেয়েদের ঘরের বাইরে যেতে নেই, খিড়কি দিয়ে ঘরের মধ্যে থাকতে হয়। না, আমি তো কোনো কথা শুনবো না। আমি এখনই পুলিশের কাছে যাবই। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। এখানে একটা বাবু আসবে, একটা বাবু আসবে, তাকে নেচে গিয়ে মন ভরে দিবি, মন ভরে দিবি। কারণ কারণ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছি। আমি নীলকণ্ঠ বালেশ্বর, টাকা পণ সম্পর্ক আমি নাচবো না, নাচলে ওই শয়তান আমার মা বোনকে বাঁচতে দেবে না। তবে আমিও কুসুম বাইছি, নরকের অন্ধকার করতে নেমে নোংরা সাফ করবো, কিন্তু আমার গায়েও একটু নোংরা লাগতে দেব না। আমি নাচবো, আমি গাইবো, আমি গাইবো আর বলবো। মোয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালাই জ্বলি। মোয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালাই জ্বলি। মোয়াতে হয় না নেশা। কিরে বাবু, কি হলো তোর? কিসের দুঃখ? হ্যাঁ তাই তো, আমার আবার দুঃখ কিসের? তুমি আমার বাইজি শেষ মহলের বাদি, পানে পেয়ালার এই রে সারাব আমার শাহজাদি। তুমি আমার বাইজি বেগম শেষ মহলের বাদি, পানে পেয়ালার এই রে সারাব আমার শাহজাদি। বদলা নেবো ফেলবো এবার রক্তয়া বিধি হলি, বদলা নেবো ফেলবো এবার রক্তয়া বিধি হলি। বাবা বাবা বাবা, সত্যি বিনা বিনা খুব সুন্দর, কিন্তু কিন্তু এভাবে জলসা করে নাচ গান করেন কেন? আপনার ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে না? বাঁচতে ইচ্ছা করে গো বাবু। আমাকে যে নিরুপায়। কেন নিরুপায় কেন? কারণ আমি যে প্রত্যেক রাতের বিধবা।
প্রত্যেক রাতের বিধবা। তবে শোনো, এই জলসাঘরে নাচ গান শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় আমার বিয়ের আয়োজন। তারপর যার সাথে আমার বিয়ে হয় তার কাছ থেকে যত সর্বস্ব লুট করে তাকে খুন করে এই শয়তান নীলকণ্ঠ। আর আমি হয়ে যাই প্রত্যেক রাতের মতো বিধবা। সারা পৃথিবীতে ভারতবর্ষ একটা দেশ যার কোনো উন্নতি নেই, সব শেষ। ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ে কেউ বাঁচবে না। পালিয়ে যা, পালিয়ে যা, তুইও পালিয়ে যা। সেই ঝড়ে না, সেই ঝড়ে মানুষের মনে সব সাদা হয়ে যাবে, পাখির বাসা ভেঙে যাবে, গাছের পাতা একটু একটু করে সব ঝরে যাবে। এই গাছে না, এই গাছে আবার নতুন করে পাতা গজাবে। কি মজা, কি মজা। দুঃসময় আসছে, দুঃসময়ের ঘুরে নেবাকে পড়ে মানুষের জীবন যাত্রা যাবে বদলে, ছিন্ন ভিন্ন হবে সম্পর্কের বন্ধন। তাই তো মানুষ মানুষকে সহ্য করতে পারছে না। ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। তাই তো বলছি তোরা কেউ বাঁচবি না। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। আমি যাই। হ্যাঁ, কি মজা, কি মজা। কে এই মহিলা? কি সব অদ্ভুত কথা বলে গেলেন। উনি আমার মা। জানেন, আগে না মা খুবই ভালো ছিল, তারপর কেন জানি না ওই নীলকণ্ঠের পোষা ডাক্তাররা প্রতিদিন রাতে কি সব ওষুধ খাওয়ানোর পর আমার মার ভালো হয় না। চিন্তা করবেন না, আপনার মাকে আমি একটা ভালো ডাক্তারখানায় নিয়ে যাব, কথা দিলাম। হ্যাঁ, একটা কথা না বলে পাচ্ছি না কুসুম দেবী। বলছি আপনি তো বিয়ে করতে পারেন। হাসালেন বাবু, হাসালেন। এই পোছা নর্দমার কুসুম বাইজি কি কে বিয়ে করবি? যদি বলি আমি, না বাবু না, আমি যে জলসাঘরের বাইজি। জানি সব জেনে, তবু আমি তোমাকেই চাইছি। কিন্তু আমি তো চাইছি না। এই কে তুই? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান। নাম আমার শেখ উসমান। উসমান? একজন মুসলমান হয়ে একটা হিন্দু মেয়ের দিকে হাত বাড়াতে তোর ভয় করছে না? কেন ভয় করবে কেন? সেই ছোটবেলা থেকে শুনে আসছি, মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর তাছাড়া এই নবভারতের যুগে এসব কেউ আর দেখে না। রক্ত গরম করবি না, জ্যান্ত পুড়িয়ে মারবো তোকে। পারবি না, কারণ আগুনে ফেলে দিয়েছিল, পোড়াতে পারেনি। হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল, ডোবাতে পারেনি। এই উসমানেরা মরে না, তোদের মতো নীলকণ্ঠ রাই। শোন, তোকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাই। আগামী শ্রাবণ মাসে আমি কুসুমকে বিয়ে করছি। মেঘের ঘন ঘটায় সানাই বাজবে, আমি আসবো কুসুমকে বিয়ে করতে। মনে রাখিস, শ্রাবণ মাস, রিমঝিম বৃষ্টি। রিমঝিম গিরি सुलग सुलग जाए मन गया जिस मौसम में लग कैसे लगन रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन गया जिस मौसम में लग कैसे लगन रिमझिम गिर सावन रिमझिम गिर सावन रिमझिम गिरी। मैं वही आदमी हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ, शीशे से पत्थर। मैंने सुई जन करी बिना
সোজা চুল্লি উঠে যাবি, উঠে যাবি, উঠে যাবি। এই ইসমাইল! তুই আমাকে চিনিস না? আমি কালো রাতের ভয়ঙ্কর গর্জ, আমি ধ্বংস নিমিষের মুন্ডুজ, আমি মহাপ্রলয়, আমি নির্মম হাতি। এই দাদা, অমর করে হাসছিস কেন? কে? ও লতা। আরে আনন্দ হাসছিলাম রে, আনন্দে। কিন্তু তুই কিছু না জানি এভাবে চলে এলি যে? আরে বাবা, তোকে একটা সুখবর দেব বলে তো চলে এলাম। আরে বল, তোর খবরটা কি বল? এই রে ধর, আমার এ মাসের রোজগার পুরো 5 লাখ আছে। এটা আমার ছোট বোন লতা, ছোট বোন লতা আর বড় বোন কুসুম, কুসুম লতা। জানিস দাদা, আমি না আমি আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তবে তবে তার অনেক টাকা, না থাকলেও তার অনেক বড় মন আছে রে দাদা। ভালোবেসে ফেলেছিস? আরে তো ভালো কথা। আরে আয় আয় আয়, এদিকে আয়, বস। দেখ, বাবা মারা যাবার পর থেকে আমি তোকে কোলে বুকে করে মানুষ করেছি, আর তুই যখন ভালোবেসে ফেলেছিস আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। তোমাকে কোথায় আছো? খুন করে দিলে দাদা, দাদা কথা বল, কথা বল, কথা। আমি মেরেছি। ভাবছেন লাইট অফ হলো কিভাবে? রিমোট দিয়ে, রিমোট দিয়ে। এইভাবে একটু আয়না, বৃষ্টি বৃষ্টি, একটু পড়না, বিদ্যুৎ বিদ্যুৎ, একটু চমকানা। নিজের বোনকে মেরেছি না, কান্না ঠিক আসছে না। যে দেখো গোলাপটা রে, বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দার তাকে ধরে, খুন করেও খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলাপ। গেলি তো, গেলি তো, এবার থাকবো না। তুমি কতবার বলেছি আমার মাথা গরম করবি না। এই কে আছিস? এই কে আছিস? লাশটাকে কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দে। টাকার নেশায় পাগল আমি,
টাকাই ভালোবাসি, টাকার জন্য খুন করতে পারি মা, বোন কিংবা মাসি। চরেরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছি নিয়তি কারে কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। সুখের বাজারে সুখ কিনবো, পাই না খুঁজে সুখ, দুঃখ যদি বিক্রি হতো খালি হতো এ বুক। বিয়ের সাজে সজ্জিত আছে জানি না কে বা স্বামী, হয়তো হয়তো প্রত্যেক রাতের মতো আবার বিধবা হব আমি। সেটা হতে হবে না, মানে কি বিধবার হতে হবে না। কে আপনি? এসব কি কথা বলছেন? আমি লাল বাহাদুর সাহেব আছি, ওই আমার সাহেব আছে না, ও আপনাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই নাকি? তা আপনার সাহেব আমাকে কত দিয়ে কিনলেন? 2 কোটি। কম হলে বলেন তো আমি আরো দিবে। আপনার অনেক টাকা তাই না? তবে টাকা দিয়ে একটা মানুষ কেনা যায়, কিন্তু সেই মানুষের মন কিংবা ভালোবাসা কখনো কেনা যায় না। তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? স্তব্ধ করে দেবো কণ্ঠেশ্বর। আমি নীলকণ্ঠ বালেশ্বর। টাকা পণ সম্পর্ক হ্যাঁ বলছি, পুরো 2 কোটি আছে তো? ওহো জরুর আছে। কিন্তু শেঠজি এনাকে তুমি চিনতে পারলাম না। আরে ও ই আছে না, বলছি কি ও রেজিস্ট্রি অফিসার লাল বাহাদুর বাবু আছে। হ্যাঁ, ও জ্যোতিষ বিদ্যা भी জানে। হ্যাঁ, আপনার কি হবে না হবে ফটাফট বলে দিতে পারে। তাহলে তো জানতেই হয়। আপনি কি জানবে? তারপর তো অকাল মৃত্যু হবে। মানুষ কি বলছেন আপনি? আমি বলছি না, আপনার কপাল বলছি। একটা মুসলমান লেখার হাতে আপনার মৃত্যু হবে। যে মুসলমান ছেলেটার নাম কি বলা যাবে? হ্যাঁ জরুর বলে দিবে। সে মুসলমান লড়কার নাম আছে শেখ উসমান। উসমান! দেখেন নীলকণ্ঠ বাবু, আমি এ পোশাকে শাদি নেই করবি, আমাকে একটু বিউটি পার্লার যেতে হবে সাজো গুজো করতে। কিন্তু আমার টাকা? টাকা আপনার সামনেই আছে, লাল বাহাদুর বাবু আপনাকে দিয়ে দিবে। লেকিন হ্যাঁ, চালাকি করবে তো আমি শুনবে না। আরে ধরেন ধরেন, পুরো 2 কোটি আছে। আবেলু টাকাটা নিয়ে যা। হ্যাঁ বলছি লাল বাহাদুর বাবু, ওই উসমানকে ধ্বংস করার কোনো রাস্তা আছে? हाँ जरूर रास्ता আছে, हम ही रास्ता बोले দিবে। लेकिन हाँ साज बात बोलते होगे, মানে সত্য কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি সত্য কথা বলতে হবে? দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি সব কথাগুলো। কুসুম, দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি আমি বলছি ও কুসুম দেবীর বাবা, মানে আপনার বাবা, তো জীবন বাবুকে কে খুন করেছে? আমি খুন করেছি। আর আপনার বোন লতাকে? ওটা আমি করেছি। সাজবাজ সাজবাজ, আপনার মাকে ভুল ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছিলে। উনি আমার সৎমা ছিল তাই। বলছি এত কথা সব বলতে হবে? হ্যাঁ বলতে হবে, আর সব কথাগুলো সাদা কাগজে লিখতে হবে, একটা তাবিজ বানাতে হবে, আপনার গায়ে লাগিয়ে দিলে আপনি মারা যাবেন। না না, আপনি বেঁচে যাবে। হ্যাঁ তাই বলুন, তাই দিন দিন ফাটাফাট 10,001 টাকা দিন একটা তাবিজ নিয়ে আসে। পুরা আছে? একদম পুরো আছে। দেখো নীলকণ্ঠ বাবু, ভয় পাবেন না,
আমি থাকতে আপনার কুচু হবে না। এবারে চালাবো আমি ধ্বংস লীলা, খেলবো আমি মহাপাপী পাপের খেলা। দাদা, শেঠজি যে 2 কোটি টাকা দিয়ে গেছে সমস্ত জাল। ওই বিল্লু, আমার চাবুক আর কুসুমকে এখানে নিয়ে আয়। আমাকে জানতেই হবে কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর। বল, সত্যি করে বল, কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর? তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললো। আমি ওদের কথা বলতে পারবো না, কারণ আমি ওদের চিনি না। আরে চিনবি, চাবুকের আঘাতেই চিনবি। তুমি কেন বিশ্বাস করছো না? আমি ওদের দেখিনি, আমি ওদের জানি না। ওরা আমার কেউ না। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। पहली मोहब्बत का एहसास है तू, पहली मोहब्बत का एहसास है तू, बुझ के जो बुझ ना पाई तू प्यास है तू, तू ही मेरी पहली ख्वाहिश, तू ही आखिरी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है। उस्मान, खामोश। আমি উসমান নই, আমি কৃষ্ণ চ্যাটার্জি। কৃষ্ণ চ্যাটার্জি? হ্যাঁ, কৃষ্ণ চ্যাটার্জি। অসাধারণ কৃষ্ণ চ্যাটার্জি নয়, হলো সিবিআই অফিসার কৃষ্ণ চ্যাটার্জি। ও এসেছি আমার স্বামী জীবনবাবুর খুনের ইনভেস্টিগেশন। এ কি তুমি এখানে? হ্যাঁ, আমি আর কৃষ্ণ চ্যাটার্জি লাল বাহাদুর শেঠজি সেজে তোর কুকীর্তি সবাইকে ফাঁস করে দিয়েছি। কি ভাবছিস এই পাগলটা এত তাড়াতাড়ি ভালো হলো কিভাবে? উপরে উপরে ভগবানের শয়তান। এইরকম করলে কিন্তু আমি খেলবো না। তোমরা সবাই মিলে আমাকে জাল পেতে ধরবে। এবার আমি কি করব? তা আমি কি এত সহজে ছেড়ে দেব? এতদিন তুই খেলেছিস, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, তুই দেখবি। টাকা পণ সম্পর্ক কুসুম, তুই চিনতে পারছিস কুসুম? এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ চ্যাটার্জি। ওর মা খ্রিস্টান বলে ওদের বাড়ির লোকেদেরকে মেনে নেয়, সেই কারণে ওর মা
ওকে নিয়ে চলে যায় দিল্লি। এবার আমার মনে পড়েছে, এই সেই কৃষ্ণ, যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলার ছেড়ে বলেছিল যে তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাব। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সবসময় আমার গাছের ছায়ার মতো আগলে রাখতে চেয়েছিল। স্বপ্ন বুঝি সত্য হলো, ঘুঁজবে এবার দুঃখ মোচন, সাদেরা রামধনু একে দেখবো আমরা সুখের স্বপন। কৃষ্ণ কুসুম আয়, তুই তো ছোটবেলার স্বপ্নটা কি আজ আমি যে দাঁড়িয়ে থেকে সত্যি করে দিই। সমাজ কেন দূষিত হয়, মহাপাপীর ক্ষমা নয়, এবারে লোভের ঘরে বাঁধবে বিবাহ। ওই দেখছি জলসা ভরে জল্লা জল্লা জল্লা। আজ বসন্তের কুহুর সুরে গিয়ে ওঠে মন, আজ বসন্তের কুহুর সুরে গিয়ে ওঠে মন, আজ বসন্তের কুহুর সুরে গিয়ে ওঠে শিউলি ফুটেছে আজই গো, ও শিউলি ফুটেছে আজই গো, ও মধুর ওই সমীরণে ভ্রমণের গুঞ্জরণে আগমনী সুর বাজে ওই গো। শিউলি ফুটেছে আজই গো, ও শিউলি ফুটেছে আজই গো, ও মধুর ওই সমীরণে ভ্রমণের গুঞ্জরণে আগমনী সুর বাজে ওই গো। শিউলি ফুটেছে আজই গো, ও শিউলি ফুটেছে আজই গো, ও শিউলি ফুটেছে আজই গো। কেউ বড়া কি আল্লাহ মোরা, কেউ বা ভগবান, আমাদের রক্ত দেখো সবারই সমান। কেউ বড়া কি আল্লাহ মোরা, কেউ বা ভগবান, আমাদের রক্ত দেখো সবারই সমান। সুন্দর লিখছে বসে, সুন্দর লিখছে বসে শরতের এই গান, একই বৃন্দ কুসুম হিন্দু মুসলমান। সুন্দর লিখছে বসে শরতের এই গান, একই বৃন্দ কুসুম হিন্দু মুসলমান। কেউ বড়া কি আল্লাহ মোরা, কেউ বা ভগবান, আমাদের রক্ত দেখো সবারই সমান। আমাদের রক্ত দেখো সবারই সমান, আমাদের রক্ত দেখো সবারই সমান। আজ বসন্তের কুহু সুরে গিয়ে ওঠে মন, আজ বসন্তের কুহু সুরে গিয়ে ওঠে। দূরে কাশফুলে যায় নাচে সারাক্ষণ, এসো এসো ছুটে এসো এলো খুশির রব। দূরে কাশফুলে যায় নাচে সারাক্ষণ, এসো এসো ছুটে এসো এলো খুশির রব। আজ বসন্তের কুহু সুরে গিয়ে ওঠে মন, আজ বসন্তের কুহু সুরে গিয়ে ওঠে, আজ বসন্তের কুহু সুরে গিয়ে ওঠে, আজ বসন্তের কুহু সুরে গিয়ে নিশিতে হারিয়ে যাবে মন কাঁদে তাই শুধু রিক্ত আমি নিঃস্ব আমি, সবই যে বিধির লিখন। রিক্ত আমি নিঃস্ব আমি, সবই যে বিধির লিখন। নিশিতে আজ অষ্টাদশ দিন শেষে ওই কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে কত রথী মহারথীদের দেহ। মাঝে মাঝে শোনা যায় শিয়াল কুকুরের চিৎকার, তার মধ্য হতে শোনা যায় এক নারীর আর্তনাদ। কেই নারী? তাহলে কি পিসিমা? আমাকে যেতে হবে ওই কুরুক্ষেত্রের মাঠে।
পাপুরনের বিচারশালায় রাজপ্রাসাদে বিলাসিতা পাপুরনের বিচারশালায় রাজপ্রাসাদে বিলাসিতা রিক্ত আমি নিঃস্ব আমি সবই যে বিধির লিখন অশ্রু ঝরে ঝরে দুনয়ন নিশিতে সব হারিয়ে যাবে মনো কাঁদে তাই শুধু অনুক্ষণ রিক্ত আমি নিঃস্ব আমি সবই যে বিধির লিখন অশ্রু ঝরে ঝরে দুনয়ন নিশিতে কোথায় কোথায় মা দুর্যোধন কোথায় কোথায় মা দুঃশাসন কোথায় কোথায় মা দুর্মুখ কোথায় মা সুবাহু কোথায় মা সুরজু আয় আয় বাবা আয় এই অভাগিনী মায়ের বুকে তোরা ফিরে আয় ফিরে আয় পুত্র হারা হলাম আমি একই যন্ত্রণা এই বুক আমার ভেঙে গেল কি দিবি সান্ত্বনা ফিরে আয় পুত্র মোর ফিরে পুত্র হারা হলাম আমি পুত্র হারা হলাম আমি একই যন্ত্রণা এই বুক আমার ভেঙে গেল কি দিবি সান্ত্বনা এই বুক আমার ভেঙে গেল কি দিবি সান্ত্বনা দেখো রক্ত মাখা দেহ মামা বলে ডাকিবি না আমাকে আর কি হো ফিরে আই পুত্র মোর ভাইয়ের বুকে গুরু খেতির মাঠে দেখো রক্ত মাখা দেহ মামা বলে ডাকিবি না আমাকে আর কি চক্রধারীর চক্রান্তের সবই ছলনা এ বুক আমার ভেঙে গেল কি দিবি সান্ত্বনা এ বুক আমার ভেঙে গেল কি দিবি সান্ত্বনা এ বুক আমার ভেঙে গেল কোথায় কোথায় দেখো চক্র কৃষ্ণ জবাব চাই কৃষ্ণ জবাব চাই বলো আজ শতপুত্র হারিয়ে আমি সন্তান হারা কেন কেন বলো পিসিমা ও চক্র কৃষ্ণ কেন কেন এসেছে এই রণক্ষেত্রে পিসিমা তোমায় কি মনে পড়ে অতীতের কথা রাজা দুর্যোধন সুবল রাজাকে কারাগারে বন্দী করে তার উপর করেছিল অন্যায় আচরণ তার ফলে
হয়েছিল সুবল রাজার মৃত্যুর কারণ। আর তার সব দেহ থেকে তৈরি হয়েছিল 100 কোণের পাশা। আর এই পাশা হলো এই কুরু বংশের ধ্বংসের পূর্ণ বিবরণ। না না না, আমি বিশ্বাস করি না। সামান্য পাশা হইতেই এই কুরু বংশ ধ্বংস হতে পারে না, পারে না, পারে না। হ্যাঁ রাজ্য মাতা, মনে নেই সেদিনের কথা? সেদিন প্রকাশ্যে রাজসভায় দুঃশাসন করেছিল দ্রৌপদীর বস্ত্র হরণ। সেদিন এই কৃষ্ণ লজ্জা বস্ত্র দিয়ে করেছিল দ্রৌপদীর লজ্জা নিবারণ। মাতা, সেদিন কেন করলেন না সত্যের বিশ্লেষণ? শোনো শোনো কৃষ্ণ, শোনো। যেমন ভাবে আমার কুরু বংশ হয়েছে ধ্বংস, ঠিক তেমন ভাবে তোমার যদু বংশ হইবে ধ্বংস। তাই তোমাকে আমি জানলাম অভি। দিও না, দিও না, দিও না, দিও না। দিও না, দিও না, দিও না। অভিশাপ দিও না, অগয় পিসিমা, লোভে পাপে ধ্বংস। ধর্মের যুগে যুগে জয় ও পিসিমা, ধর্মের যুগে যুগে জয় ও পিসিমা, এ কথা জানি। এই বাসুদেব যদি না থাকতো তাহলে এই পাণ্ডব পুত্রগণ কখনো বিজয়ী হতো না। সমস্ত সত্যের ষড়যন্ত্র এই কুচক্রী কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন এই কৃষ্ণ। তাহলে বলো বলো বাসুদেবী, বলো এত শক্তি থাকা সত্ত্বেও এই যুদ্ধ হতে দিলে কেন তুমি? অতীতের কাহিনী আমার পুরাণ বাণী, সত্যের প্রতিবাদ করলে না জননী। তোমায় কি মনে পড়ে সেই মাকসারের নিঃস্ব করেছ আমার জীবন, শত পুত্র হারা হাবু কাহিনী। দাও কৃষ্ণ দাও, আমার শত পুত্রকে আমার কাছে ফিরিয়ে দাও। অতীতের কাহিনী আমার পুরাণ বাণী, সত্যের প্রতিবাদ করলে না জননী। নিঃস্ব করেছ আমার জীবন, শত পুত্র হারা হব ভাগিনী। দুষ্টের দমনে সৃষ্টির পালনে, দুষ্টের দমনে সৃষ্টির পালনে, বরুণা গানেরই ভাষা। ঠাকুর ধর্মের যুগে যুগে জয় ও পিসিমা, ধর্মের যুগে যুগে জয়। অভিশাপ দিও না ও গয় পিসিমা, লোভে পাপে ধ্বংস কৃষ্ণ। ধর্মের যুগে যুগে জয় ও পিসিমা, ধর্মের যুগে যুগে জয় ও পিসিমা, এ কথা জানি।
नीले नीले आँखें मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ, चेहरा में ले जाऊँ कहाँ, हुस्न को छुपाऊँ कहाँ, रोमियो हजार आगे पीछे दौड़े। सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी क्यों बोले, सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी क्यों बोले। नीले नीले आँखें मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरी लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ, चेहरा में ले जाऊँ कहाँ, हुस्न को छुपाऊँ कहाँ, रोमियो हजार आगे पीछे दौड़े। सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी क्यों बोले, सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी। ভালোবাসা ভালো বটে, সীমা থাকা চাই, অধিক বাসিলে ভালো চটে যাবে ভাই। ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটে। দেখো না, আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি, আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। এখন আমি কি করব? না পারছি কাউকে বলতে, না পারছি নিজের মনকে বোঝাতে, তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেড়ে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না, কেরোসিনে পুড়ে মতো দেশলাই দে না, কেরোসিনে পুড়ে মতো দেশলাই দে না। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেড়ে বলে ভালো লাগে না, বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেড়ে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না, কেরোসিনে পুড়ে মরবো দেশলাই দে না, কেরোসিনে পুড়ে মরবো দেশলাই দে না, কেরোসিনে পুড়ে মরবো। আমার ঠাকুরদার নাম গোবিন্দ বেড়ে, আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে, আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা, কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম দিশি এড়ে। দিশি এড়ে নামটা কেন হলো দাদা তাহলে বলি। 30 বছর বয়স আমার, আজ 3 বছর ধরে দেখাশোনা হচ্ছে, কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছে না। এদিকে বাড়ির সমস্ত লোক, মাসি পিসি দাদা দিদি সবাই বলছে, সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে, তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারি না? আচ্ছা দাদা বলো দিনি, এ কি পুকুরে মাছ যে টোপ মেরে তুলে নিয়ে আসবো? এই তো কদিন আগে দেখাশুনো কমপ্লিট, খাই খাওয়া দাওয়া রেডি, ফোন নম্বর দিয়ে হয়ে গেছে। আমি সেই যখন 2 দিন বাদে বিয়ে হবে, অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবো বউ কেমন আছে। যেই ফোন করেছি, কল্পনা ভালো আছো? বলে কে বলছেন? আমি বলি আমি তোমার হবো স্বামী বলছি। বলে কাকু ভালো আছো? মানে এরও বাইরে লাইন আছে, বিয়েটা গেল ভে। এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরে বেরোতে শুধু হোলি মারছে, ওই দেখ এড়ে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে। কি ব্যাপার, আমার শুভ কাজে বাধা দিলে কেন? আরে বাবা, আমি তোমার শুভ কাজে বাধা যাবো কেন? আরে এই তো পতাকা দাঁড়িয়ে দিচ্ছি। আরে ইডিয়েট, আমি তোমার শুভ কাজে বাধা যাবো কেন? কি ব্যাপার, হাতে দড়ি নিয়ে বেরিয়েছে কেন? দড়ি নিয়ে বেরিয়েছি কেন? হ্যাঁ? দেখো আমার মনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ঝড়, তা আমি বাইরে প্রকাশ করতে চাই না। আরে বলো না, বললে কোনো অসুবিধা হবে না। আমি বলছি তো বলবো না? আরে বলছি তো কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে বলছি, তাহলে শোনো। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, আচ্ছা। তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছো? ইডিয়েট কোথাকার! আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি একটা মানুষ মরতে যাচ্ছি, আর তোমার আনন্দ হচ্ছে? না না, আনন্দ হচ্ছে না, কারণ আমাদের দুজনের দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে। মানে তুমিও মরতে এসছো, আমিও তো মরতে এসছি। ও গড, তুমিও মরতে এসছো? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ, তা মরার আগে একটা কল করলে হতো না? কল? কি কল? বুঝতে পারোনি? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ, তা মরার আগে লাশ টান মেরে মরলে হতো না? লাস্টের মানে এমন কিছু ব্যাপার নয়, সেই যখন দুজনে মরবো, হ্যাঁ। তা ঘন্টাখানেক লম্বা করে গল্প করে আর মরবো। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে মরতে দাও। আরে বাবা, গল্প করলে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম অর্চনা। বাবা হেভি নাম তো। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম? আমার বাবার নাম বুদ্ধিশ্বর। ও বাবা, টেকো বুদ্ধিশ্বর, ওর সঙ্গে তো বিরাট বিলাস শিখে মাটি কাটতাম তো। তাহলে তুমি তো আমার কাকু। কে আছিস সাবল নিয়ে স্যার আমার মাথায় মার। তাই
বলি মরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরিয়েছো কেন? মরার জন্য এত বড় দড়ি নিচ্ছি কেন? হ্যাঁ। আমি ঠিক করেছি হ্যাঁ। এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে ঝুলবো। মরা লেট হবে তো। মরা লেট হবে? হ্যাঁ, তাই একটা গাছ আটটা গাছের সঙ্গে কচ করতে গেলে সময় লাগবে না? আরে বাবা, ওটা কোচ নয়, ওটা ক্রস। তাই হলো। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেশের গাড়ি মেলে দিয়ে তুমি পুড়ে যাবে, তার 2 ড্রাম কেরোসিন তেল কি হবে? পাগলি কথা কার বুঝতে পারিনি। কম তেলে পুড়ে মরলে হ্যাঁ। এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে। অবশ্যই। তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম, তা একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে? কেমন? পুরো কট বানারের মতো লাগবে না? সত্যি? ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি, এই 2 ড্রাম তেল মাথা থেকে বুড়ো বুড়ো করে মাখবো। আচ্ছা আচ্ছা। মেখে টুক করে ওই দে। পুচ করে ওই, ফ্যাচ করে কি ফেজ করে কি? 10 লাই কাটি ঝেড়ে দেবো। আমার মনে দাঁড়ানো ব্যথা গো ঢেলে দেবো মাথা, আমার মনে দাঁড়ানো ব্যথা গো ঢেলে দেবো মাথা, সেটা গুজে মরবো আমি, সেটা গুজে মরবো আমি, আমি বারো মিটা গো ঢেলে দেবো মাথা, মনে দাঁড়ানো ব্যথা গো ঢেলে দেবো মাথা, আমার মনে দাঁড়ানো ব্যথা গো ঢেলে দেবো মাথা, আমার মনে দাঁড়ানো ব্যথা গো ঢেলে দেবো মাথা। আমি মরবো, আমি মরবো বলেছি, মরবো। আজ এত সুন্দর করে সেজে গুজে মরবো, কালকের পত্রিকায় ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে। আমি মরবো, আমি মরবো বলেছি, মরবো। এই দাঁড়া, 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 দাঁড়া। কি ব্যাপার, কি আগে ট্রেনে কাটা পড়ছিল তো? হ্যাঁ, আমি তো ট্রেনে কাটা পড়ার জন্য তো এসেছি। ট্রেনে কাটা পড়ার জন্য এসছো? হ্যাঁ। কেন, তোমার সমস্যা কি? এই তুই কোথাকার কিরে, তোর কাছে সব কথা বলতে হবে? আরে বলো না, তোমার সমস্যাটা কি? তাহলে শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তা ভালো কথা তো। হ্যাঁ ভালো কথা তো, আর বিয়ে তো আসি নাকি আমি হই গণধর্ষিত। ছি 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 ছি, নরকুণ্ডুরা, তোরা এই কাজটা করলি কি করে? আর এইসব কথা সেই ছেলেটা শোনবার বলছে, ও মেয়ে দেখতে ভালো নয়, ও মেয়ে খারাপ, আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। তাই? হ্যাঁ, তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমি মরবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হেই, আমি মরতে যাচ্ছি, তো ঠিক আছে? না না, কিছু ঠিক নেই, কারণ আমাদের 3 জনের গ্রহ নক্ষত্র সব তো এক জায়গায় পাক খাচ্ছে। আচ্ছা, মরতে যাবে ভালো কথা, তা তো সেজা গুজে মরার কি দরকার আছে? ও মা, কালকে আমার পত্রিকায় ছবি বেরোবে না, সেই জন্য করে তো এত সেজে গুজিয়ে মরা। দাদা চিন্তা করো, কালকে পত্রিকা ছবি বেরোবে, ওই জন্য সেজে গুজে মরছে। দেখ তোর জন্য কিন্তু আমি আগে ট্রেনটা ছেড়ে দিয়েছি। এই না। আর তোর কোনো কথা শুনে যাবে এই না। ওই তো ট্রেন আসছে। আয় আয়, আয়, আমি মরবো, আমি মরবো বলেছি, মরবো। আই আমি রে তোমায় ওগো দেবে না মতে। এই এড়ে থাকতে তোমার কিছুতেই মতে দেবে না, যত তুমি মরার চেষ্টা করো না কেন, কোলে করে তোমার তুলে নিয়ে আসবো। আমি তো কোনো কথা শুনবো না, ওই তো ট্রেন আসছে। আমি আমার এই জীবন এখন আমি মরবো, আমি মরবো বলেছি, মরবো। আই আমি রে তোমায় ওগো দেবে না মতে, আই আমি রে তোমায় ওগো দেবে না মতে। চলে গেলে মরি আমি, চলে গেলে মরি আমি, চাই না বাসে। আই আমি রে তোমায় ওগো দেবে না মতে, আই আমি রে তোমায় ওগো দেবে না মতে। এই শোনো, কিছু কিছু মেয়েরা আছে না, তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমাদের মতো বেতেরা ছেলেরা কেন তার নিজের বাবার কাছে বলতে লজ্জা পায়। এমনকি ডাক্তারদের কাছেও না। কেন, তুমি কি ডাক্তার? আই এম নিদেন ডাক্তার। বাজার থেকে মরাই ভালো। 2 ড্রাম কেরোসিন কোথায় গেল? 80 টাকা কেজি। ওই তো ঠিক জায়গায় আছে তো। জোর করে চুনকালি দিল। বলো এনে নামটা কেন হলো? কেন হলো? তুমি কি ভাবছো চুনকালি শুধু তোমার একা লেগেছে? আমার লাগেনি। 30 বছর বয়স আমার, বিয়ে হচ্ছে না বলে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরে বেরোলে শুধু হোলি মারছে। ওই দেখ, ওই দেখ, এড়ে যাচ্ছে। বাজার থেকে মরাই ভালো। 2 ড্রাম কেরোসিন কোথায় গেল? জোর করে চুনকালি দিল। এনে নামটা কেন হলো? কার কপালে কি যে আছে, কার কপালে কি যে আছে পারি না বলতে। আই এম রে তোমায় ওগো দেবে না মতে, আই এম রে তোমায় ওগো দেবে না মতে। যেদিন থেকে এই মোবাইলটা আমার হাতে এসে না, সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন, মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন? ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। ফোন কুচে খেয়ে ফেলবো? হ্যাঁ, যে ফোন থাকলে কপালে ক্ষতি হয়, সে ফোন রেখে লাভ নেই। এই ফোনটা কুচে লেবু আর চিনি দিয়ে শরবত করে খেয়ে নাও। ধর্ষণে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি কোটে তোলো। মানে তোমার বংশে কেউ ছিল না? হ্যাঁ। তা গোটা ফ্যামিলি নামে তো কেস করতে পারতে, সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো। ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। ধর্ষণে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি কোটে তোলো। সুন্দর বলে এই সমাজে, সুন্দর বলে এই সমাজে কত কি ঘটে। আই এম রে
আয়া মেরে তোমায় ওগো দেবে না মতে, আয়া মেরে তোমায় ওগো দেবে না মতে। এই তুই মরতে দিবি না, মরতে দিবি না, কেন মরতে দিবি না বলতো দেখি? দাঁড়াও, এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। এই শোনো, মানুষ কেন মরে যেন ওদের যন্ত্র পেলে তবেই মানুষ মরে। যন্ত্রণা তোমার আছে, যন্ত্রণা আমার আছে, যন্ত্রণা এনার আছে, যন্ত্রণা সবার আছে। শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। অনেক সাধারণ পরে এই মানব জন্ম, তাই আমরা এইভাবে মরবো না, আমরা অন্যায়ের প্রতিবাদ করবো। আর আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। এসো, হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াইয়ে শপথ গ্রহণ করি। আর হ্যাঁ, এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে, একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে, তাই আমরা এইভাবে মরবো না, আমরা বীরের মতো মরবো। আর হাতে হাত রেখে বলবো কি? এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাদের যাবে যে ফল বন্ধু বুকে তো বন্ধু মানি আপন জনে বন্ধুই আসল। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাদের যাবে যে ফল বন্ধু বুকে তো মানি আপন জনে বন্ধুই আসল।